হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্মার্ট এডুকেশনে স্বাগত জানাই। পূর্ববর্তী ভিডিওগুলোতে ইন্ডিয়ান জিওগ্রাফির বিভিন্ন বিষয় থেকে মক টেস্টের ব্যবস্থা করা হয়েছিল। যারা এখনো মক টেস্ট সম্পর্কিত ভিডিওগুলো দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্কগুলি দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিও। আজকের ভিডিওতে ভারতের ভূগোলের সমস্ত বিষয় থেকে 50 মার্কসের একটি মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে। সকলে অবশ্যই অংশগ্রহণ করো। এছাড়া পূর্বে স্মার্ট এডুকেশন চ্যানেলে ইন্ডিয়ান জিওগ্রাফির সমস্ত বিষয় থেকে আলোচনা করা রয়েছে। যারা এখনো ভিডিওগুলো দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে ইন্ডিয়ান জিওগ্রাফির প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিও। তাহলে তোমাদের মক টেস্টটি দিতে আরও সুবিধা হবে। মক টেস্ট শুরু করার পূর্বে মক টেস্টের কি রুলস রয়েছে তা জানিয়ে দিই। প্রতিটি প্রশ্নের জন্য 10 সেকেন্ড করে সময় দেওয়া হবে। 10 সেকেন্ড পর এর সঠিক উত্তর জানিয়ে দেওয়া হবে। ভিডিও শেষে কে কত স্কোর করলে তা কমেন্ট বক্সে জানাবে। সকলে খাতা পেন নিয়ে প্রস্তুত হয়ে যাও আজকের মক টেস্ট দেওয়ার জন্য। দেখে নিই মক টেস্ট সম্পর্কিত প্রথম প্রশ্ন কি রয়েছে। সিন্ধুর কত কিমি প্রবাহ ভারতে অবস্থিত? অপশন রয়েছে 609, 809, 720 নাকি 709। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে 709 কিমি। এরপরে প্রশ্ন দেখে নেব। নতুন পলিগঠিত অঞ্চল পাঞ্জাবে কি নামে পরিচিত? তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে বেট নামে পরিচিত। এরপরে প্রশ্ন দেখে নেব। কারেওয়া কোন নদী উপত্যকায় দেখা যায়? অপশন রয়েছে শতদ্রু, ঝিলাম, চেনাব নাকি রাভি। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে ঝিলাম। এরপরে প্রশ্ন দেখে নেব। ছোটনাগপুর মালভূমির মধ্য ও পশ্চিম ভাগে যে সমতল পৃষ্ঠদেশযুক্ত অঞ্চল থেকে চারপাশে বহু ধাপে সৃষ্টি হয়েছে তাকে কি বলে? খুব ভালোভাবে প্রশ্নটি পড়ো এবং উত্তর দাও। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে প্যাট নামে পরিচিত। এরপরে প্রশ্ন দেখে নিই। মুসৌরি ও সিমলা কোন হিমালয়ে অবস্থিত? তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে হিমাচল হিমালয়। এরপরে প্রশ্ন দেখে নিই। মালাবার উপকূলের সমভূমি অঞ্চলে বালিয়াড়ি কি নামে পরিচিত? তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে টেরিস নামে পরিচিত। এরপরে প্রশ্ন দেখে নিচ্ছি। কোন নদীতে দশম জলপ্রপাত দেখা যায়? অপশন রয়েছে সুবর্ণরেখা, কাবেরী, কাঞ্চি নাকি ভারাহি। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে কাঞ্চি নদী। এরপরে প্রশ্ন রয়েছে কোন নদীর ওপর কানাডা বাঁধ নির্মিত হয়েছে? তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে ময়ূরাক্ষী নদীর ওপর। এরপরে প্রশ্নটি দেখে নেব। উপদ্বীপীয় মালভূমিতে কোন ধরনের জলবায়ু লক্ষণীয়? অপশন রয়েছে AW, AM, AS নাকি BW। এই সমস্ত বিষয় আমরা আলোচনা করেছি। যারা এখনো ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও, তাহলে বিষয়গুলো বুঝতে আরও সুবিধা হবে।
তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে AW। এরপরের প্রশ্ন দেখে নিই, গুজরাটের প্রাচীন পল্লী কি নামে পরিচিত? তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে গোরাট নামে পরিচিত। এরপরের প্রশ্ন দেখে নিই, দামোদর নদীর উৎস লেখো। অপশন রয়েছে মুলতাই পাহাড়, খামারপাত পাহাড়ে, নাকি ধূপগড়, নাকি মহাবালেশ্বর। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে খামারপাত পাহাড়। এরপরে প্রশ্ন দেখে নিই, স্কাই রিভার নামে পরিচিত কোন নদী? তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে ব্রহ্মপুত্র। এরপরে প্রশ্ন দেখে নেব, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বতে অবস্থিত? অপশন রয়েছে নীলগিরি, আনাইমালাই, কার্ডামম, নাকি পশ্চিম ঘাট। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে আনাইমালাই। এরপরে প্রশ্ন বলেছে, উড়িষ্যার উপকূল কি নামে পরিচিত? তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে উৎকল নামে পরিচিত। এরপরে প্রশ্ন বলেছে, শিবালিক পর্বত উত্তরাখণ্ড রাজ্যে কি নামে পরিচিত? অপশন রয়েছে ডাফলা, মিরি, ধ্যাং, নাকি উপরের সবগুলি। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে ধ্যাং নামে পরিচিত। এরপরে প্রশ্ন দেখে নেব, ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট আকরিক খনির নাম লেখো। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে কর্ণাটক রাজ্যের কুদ্রেমুখ। এরপরে প্রশ্ন দেখে নিই, তামা উৎপাদনে প্রথম কোন রাজ্য? অপশন রয়েছে তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, রাজস্থান, নাকি মহারাষ্ট্র। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে মধ্যপ্রদেশ রাজ্য। এরপরে প্রশ্ন রয়েছে, ভারতের শুল্কমুক্ত বন্দর নামে পরিচিত কোন বন্দর? তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে কান্ডালা বন্দর। এরপরে প্রশ্ন বলেছে, ভারতের দীর্ঘতম খালের নাম লেখো। অপশন রয়েছে বাকিংহাম, মেদিনীপুর খাল, গঙ্গা ভাগীরথী হুগলি, নাকি উপরোক্ত কোনোটিই নয়। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে গঙ্গা ভাগীরথী হুগলি। এরপরে প্রশ্ন দেখে নেব, আন্তর্জাতিক জলপথে পণ্য ও যাত্রী পরিবহনে যেসব সংস্থা বা কোম্পানির
বিভিন্ন প্রকৃতির বিভিন্ন ক্ষমতা সম্পন্ন জাহাজ চলাচল করে তাদেরকে কি বলে? খুব ভালোভাবে প্রশ্নটি পড়ো এবং উত্তর দাও। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে শিপিং লাইন। শিপিং লাইন হলো যে সমস্ত সংস্থা বা কোম্পানি জাহাজ চলাচল করে। এরপরে প্রশ্ন বলেছে হীরক চতুর্ভুজ কোন পরিবহনের সাথে যুক্ত? অপশন রয়েছে স্থলপথ, জলপথ, রেলপথ নাকি আকাশপথ। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে রেলপথ। এরপরে প্রশ্ন দেখে নিই ক্লাউড অফ মিস্ট নামে পরিচিত কোন জলপ্রপাত? তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে ধুয়াধার জলপ্রপাত। এরপরে প্রশ্ন বলেছে রেলপথের দৈর্ঘ্যে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? অপশন রয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহার নাকি উত্তরপ্রদেশ। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে উত্তরপ্রদেশ রাজ্য। এরপরে প্রশ্ন দেখে নিই সর্বাধিক এসটি জনসংখ্যাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চলের নাম লেখো। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে লাক্ষাদ্বীপ। এরপরে প্রশ্ন দেখে নিই ভারতের জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি কোন সালে হয়? অপশন রয়েছে 1910, 1921, 1931 নাকি 1951। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে 1921। এরপরে প্রশ্ন দেখে নেব দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন রাজ্যে? তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে নাগাল্যান্ড রাজ্য। এরপরে প্রশ্ন দেখে নিই সর্বনিম্ন শহুরে জনসংখ্যা যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চলের নাম লেখো। অপশন রয়েছে লাক্ষাদ্বীপ, দিল্লি, দমন ও দিউ নাকি দাদরা ও নগর হাভেলি। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে দাদরা ও নগর হাভেলি। এরপরের প্রশ্ন দেখে নিই সর্বনিম্ন জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চলের নাম লেখো। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এরপরে প্রশ্ন দেখে নিই ভারতের বৃহত্তম বায়ো ইনফরমেটিক্স হাব কোথায় অবস্থিত? অপশন রয়েছে চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ নাকি দিল্লি। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে হায়দ্রাবাদ। এরপরে প্রশ্ন দেখে নেব ভারতের বৃহত্তম বাণিজ্যিক জাহাজ নির্মাণ সংস্থার নাম লেখো। তোমাদের সময় শুরু হলো এখন।
সময় সমাপ্ত হয়েছে। এখানে একটু মিস্টেক রয়ে গিয়েছে, বাণিজ্যিক যান হবে। তাহলে সঠিক উত্তরটি হবে টাটা মোটরস। এরপরে প্রশ্ন দেখে নিই, ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম নিউজপ্রিন্ট মিল কোন রাজ্যে অবস্থিত? অপশন রয়েছে রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ নাকি ঝাড়খণ্ড। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে মধ্যপ্রদেশ রাজ্য। এরপরে প্রশ্ন দেখেন, ভারতের প্রথম কাগজ কল কোথায় গড়ে উঠেছে? তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে শ্রীরামপুরে। এরপরে প্রশ্ন দেখেন, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে দেখা যায়? অপশন রয়েছে কৃষ্ণা, গোদাবরী, কাবেরী নাকি মহানদী। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে কাবেরী। এরপরে প্রশ্ন রয়েছে, ভারতের শ্রুতিবয়ন রাজধানী নামে পরিচিত। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে মুম্বাই। এরপরে প্রশ্ন দেখে নিই, রৌরকেল্লা লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি কোন রাজ্যে স্থাপিত হয়েছে? তোমাদের অপশন রয়েছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার নাকি এখানে একটু অপশন এখানে ভুল রয়েছে, এটা হবে উড়িষ্যা। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে উড়িষ্যা রাজ্যে। এরপরে প্রশ্ন দেখে নিই, ভাদই নামে পরিচিত কোন শস্য? তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে গ্রীষ্মকালীন জাইদ শস্য। এরপরে প্রশ্ন রয়েছে, সুবর্ণরেখা ও খড়কাই নদী কোন ইস্পাত শিল্পকেন্দ্রে জলের যোগান দেয়? অপশন রয়েছে ভিলাই, দুর্গাপুর, সালেম নাকি জামশেদপুর। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে জামশেদপুর। এরপরে প্রশ্ন দেখে নেব, ভারতে সর্বাধিক কোন ধানের চাষ হয়? তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে আমন ধান। এরপরে প্রশ্ন দেখে নিই, ভারতের কার্পাস গবেষণাগারের নাম লেখো। অপশন রয়েছে নাগপুর, জুনাগড়, যোধপুর নাকি কানপুর। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে মহারাষ্ট্রের নাগপুরে। এরপরে প্রশ্ন দেখে নিই, সর্দার সরোবর বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কোন নদীর ওপর গড়ে তোলা হয়? তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে এল এটা হবে নর্মদা নদীর ওপর। এরপরে প্রশ্ন দেখে নিই,
কোন রাজ্যে প্লাবন খাল সেচ সবচেয়ে বেশি প্রচলিত? অপশন রয়েছে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, রাজস্থান নাকি তামিলনাড়ু। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে, সঠিক উত্তরটি হবে তামিলনাড়ু। এরপরে প্রশ্ন দেখে নেব, ভারতের দ্বিতীয় দীর্ঘতম উপকূল কোন রাজ্যে অবস্থিত? তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে, সঠিক উত্তরটি হবে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। এরপরে প্রশ্ন দেখে নেব, রাহাত বা পারসিক চাকা কোন সেচ পদ্ধতিতে ব্যবহৃত হয়? অপশন রয়েছে জলাশয় সেচ, খাল সেচ, নলকূপ সেচ নাকি কূপ সেচ। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে, সঠিক উত্তরটি হবে কূপ সেচ। এরপরে প্রশ্ন রয়েছে, ভারতের বৃহত্তম তামার খনির নাম লেখো। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে, সঠিক উত্তরটি হবে ক্ষেত্রী। এরপরে প্রশ্ন দেখে নিই, ভারতের প্রথম বায়ুশক্তি কেন্দ্রের নাম লেখো। অপশন রয়েছে মুপান্ডল, কোঝিকোড়, মাধাপুর নাকি মিথান। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে, সঠিক উত্তরটি হবে কোঝিকোড়। এরপরে প্রশ্ন রয়েছে, ভারতের বৃহত্তম তেল ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে, সঠিক উত্তরটি হবে কর্ণাটক রাজ্যের এলাহাঙ্কা। এরপরে প্রশ্ন দেখে নেব, তিলাইয়া পাঞ্চেত জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? অপশন রয়েছে ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড নাকি বিহার। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে, সঠিক উত্তরটি হবে ঝাড়খণ্ড। এরপরে প্রশ্ন দেখে নিই, ভারতের দীর্ঘতম উপনদীর নাম কি? তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে, সঠিক উত্তরটি হবে যমুনা। এরপরে দেখে নিই কি প্রশ্ন রয়েছে, শাল, সেগুন, শিমুল এই সমস্ত বৃক্ষ কোন অরণ্যে লক্ষণীয়? অপশন রয়েছে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্য, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য নাকি পার্বত্য বনভূমি। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে, সঠিক উত্তরটি হবে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য। এবং আমরা একেবারে শেষ প্রশ্নে চলে এসেছি, 50 নম্বর প্রশ্নটি দেখে নিই কি রয়েছে। হাইড্রোমরফিক মৃত্তিকা নামে পরিচিত কোন মৃত্তিকা? তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে, সঠিক উত্তরটি হবে পিট ও জলাভূমির মৃত্তিকা। এভাবে আমরা 50টি প্রশ্ন করলাম এবং তার পাশাপাশি সঠিক উত্তরগুলো জানিয়ে দিলাম। কে কত স্কোর করলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওগুলো ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।